আমরা আমাদের বাগানে বা ফুলের টবে কম বেশি জৈব অজৈব উপাদান প্রয়োগ করে থাকি, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় আমাদের গাছগুলি সেই খাবার বা উপাদানগুলি সঠিকভাবে গ্রহণ করতে পারে না। যতটা আশা করি ততটা রেজাল্ট কিন্তু আমরা পাই না। চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা। আজ আমি আমার ভিডিওতে আপনাদের এমন 3টি জৈব উপাদান প্রয়োগ করে দেখাবো, যেটি প্রয়োগ করলে সাধারণ থেকে কঠিনতম সমস্যার সমাধান হয়ে যাবে। তার জন্য আমার ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না বন্ধুরা। স্কিপ করলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে। নমস্কার, আমি মনীষা। আমার বাগানে আপনাদের সকলকে স্বাগত। আমরা যারা বাগান করি তাদের মধ্যে প্রায় সকলের কমন সমস্যা হলো গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, ফুল ছোট হওয়া, গাছ ঠিকঠাক না বাড়া, ফুলের কুঁড়ি হলুদ হয়ে যাওয়া, কুঁড়ি ঝরে পড়া বা কম কুঁড়ি আসা বা আসলেও সেটি ফোটার আগেই ঝরে যাওয়া, পোকামাকড়ের উৎপাত ইত্যাদি। বন্ধুরা, আমার দেখানো এই 3টি উপাদান প্রয়োগ করুন, আর থাকবে না কোনো রকম কোনো ঝামেলা। তার জন্য আপনাদের নিয়ে নিতে হবে চুন। হ্যাঁ বন্ধুরা, চুন হলো এমন একটি উপকারী উপাদান যেটি প্রয়োগের মাধ্যমে মাটি ও গাছের স্বাস্থ্যের উন্নতি করা যায়। চলুন মাটিটাকে আগে রেডি করে নিই, তারপর চুনের কার্যকারিতা সম্পর্কে বলছি। দেখুন বন্ধুরা, মাটিকে উপরের অংশকে এইভাবে খুশে নিয়ে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিতে হবে। এইভাবে আমার বাগানের সকল গাছগুলিকেই আমি রেডি করে নেব। এইভাবেই আমি মাটিগুলো উপরের অংশগুলো এইভাবে মুঠো করে তুলে নেব। বন্ধুরা, আমি প্রতিটা টবের জন্য 1 চামচ পরিমাণ চুন নিয়েছি। সেটি টব বরাবর ছড়িয়ে দেব। চেষ্টা করবেন গাছের গোড়া থেকে একটু দূরে দেওয়ার। চুন হলো মাটির পিএইচ স্তর বাড়ায়, যা গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলির শোষণ ক্ষমতা সহজ করে তোলে। এছাড়াও চুন মাটির গঠন উন্নত করে এবং কিছু ক্ষতিকারক জীবাণু ও রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। দ্বিতীয় উপাদানটি হলো হলুদ। গাছের জন্য হলুদ খুবই উপকারী। হলুদে কারকিউমিন নামক একটি উপাদান আছে, যা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে। এটি গাছকে রোগ এবং ছত্রাক সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। গাছের পাতায় যদি সাদা সাদা দাগ, শুকনো পাতা দেখা যায়, তাহলে হলুদের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। আমি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আমার এই প্রতিটা গাছের টবের জন্য দেব, এবং গাছ থেকে একটু গাছের গোড়া থেকে একটু দূরের দিকেই দিতে হবে। তো এইভাবে আমি প্রতিটা গাছকেই আমি দিয়ে নেব। তৃতীয় উপাদান হলো গোবর জল। আমি কিছুটা শুকনো গোবর জলে ভিজিয়ে রেখেছিলাম 2 দিন। এবার এর সাথে আরও বেশ খানিকটা জল মিশিয়ে পাতলা করে আমার সমস্ত গাছে প্রয়োগ করব। গোবর জলে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম সহ বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে, যা উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করে আর গাছের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। বন্ধুরা, মাসে একবার যদি 1 চামচ চুন এবং হলুদ অবশ্যই ব্যবহার করেন, আর গোবর জলটি যদি সপ্তাহে 1 বার করে ব্যবহার করেন, তাহলে গাছে থাকবে না কোনো রকম কোনো সমস্যা। বন্ধুরা, এই ভেজানো গোবরগুলো আমি ফেলে দেব না, এগুলো আমি গুঁড়ো করে করে ওই গাছের গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবং ওই যে আগে থেকে অবশিষ্ট মাটি তুলে রেখেছিলাম, সেই অবশিষ্ট মাটিগুলো এবার আমি গাছের গোড়ায় এক করে দিয়ে দেবো। প্রতিটা গাছের গোড়ায় এক করে চাপা দিয়ে দেব। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। আর গাছের পরিচর্যার ভিডিও পেতে এবং এরকম নানান ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে আমার পোস্ট করা যে কোনো ভিডিও আপনাদের কাছে সবার থেকে আগে পৌঁছাতে পারে। এবং আমার পাশে থাকবেন। আপনাদের পাশে থাকা আমার কাছে একান্ত জরুরি। আপনাদের সাপোর্ট, আপনাদের কমেন্ট, লাইক আমার ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে। ধন্যবাদ বন্ধুরা। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে।